সরস্বতী পুজোর পরের দিন আমি বেরিয়েছিলাম ঠাকুর দেখতে আবার অনামিকার সাথে, কারণ সরস্বতী পুজোর দিন আমাদের বেরানো হয়ে ওঠেনি। আর যদিও এটা খুব সাডেন একটা প্ল্যান ছিল, মানে ও আমাকে কল করে ডাকলো, বললো চল ভাই বেরোয় না, ঠিক আছে চ কয়েকটা ঠাকুর দেখেই আসি। তো আমরা ফার্স্টে গেছিলাম দে চৌধুরী পাড়ার ঠাকুর দেখতে। এখানে না সরস্বতী পুজো হয় না, মনে হয় এবছরই ফার্স্ট ছিল। তো ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ দাঁড়ালাম, একটু গল্প টল্প করলাম, মজা করলাম। আমার তো মোটামুটি ঠাকুর দেখাই ছিল, বাট ওর ঠাকুর দেখা ছিল না রানাঘাটের। তো ওকেই ঘুরে ঘুরে আমি সব জায়গায় ঠাকুরগুলো দেখাচ্ছিলাম। আর আগের দিন আমি এখানে এসেছিলাম লালগোপাল স্কুলে, বাট বেশিক্ষণ দাঁড়াইনি। আজকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আবারও আমরা গেলাম ভারতীর ঠাকুর দেখতে, আমি ওকে দেখালাম কারণ এই ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছিল। তারপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে, মানে যে কটা ঠাকুর দেখার ছিল দেখে নেওয়ার পর আমরা গেলাম খাওয়া দাওয়া করতে। আর আজকে অনেক দিন পর খাওয়া দাওয়া করতে গেছিলাম রেড চিলিতে। তো আমার মনে আছে যখন আমি ক্লাস 11-12-এ পড়তাম, আর হাতে অত টাকাও থাকতো না, তখন আমি রেড চিলিতে গিয়েই খাওয়া দাওয়া করতাম। আর এখানকার নান আর বাটার চিকেন আমার সব থেকে বেশি ফেভারিট। তো এভাবেই কাটলো আমার সারা দিনটা। ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।